এখন পর্যন্ত আমাদের জানা মতে 41 জন মারা গিয়েছেন। এর সংখ্যা আরও অনেকটা বাড়তে পারে। আমরা সর্বশেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেব। এবং এখন পর্যন্ত প্রায় 400 জনের মতো আহত রয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধ শতাধিক গুরুতর আহত রয়েছেন জানতে পাই। এবং চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, আহতদের মধ্যে দমকল কর্মী ও পুলিশ সদস্য রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করার জন্য সকল চিকিৎসকের প্রতি আহ্বান। সেই ক্ষেত্রে অনেক ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। হাজারের বেশি মানুষ ছুটে এসেছেন এই স্বেচ্ছায় রক্তদান করতে। এবং শুধু রক্তদান নয়, এই ভলান্টিয়ারের মধ্যে অনেকেই যারা এই চিকিৎসায় যাদের আত্মীয় স্বজন যারা অনুপস্থিত তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন। তাদের আত্মীয় স্বজন আসলে কিভাবে রক্ত সংগ্রহ করা হয়, কিভাবে মেডিসিন দিয়ে সহযোগিতা করা হয়, কিভাবে পানি দিয়ে, কাপড় দিয়ে, মানে যেভাবে পারছে সেভাবে সহযোগিতা করছে। যেটা আমি বারবার বলি যে স্বেচ্ছাসেবী আছে বলেই আজকের বাংলাদেশ এত সুন্দর। যত বড় সমস্যা হোক, যত বড় ধরনের দুর্যোগ হোক এবং এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হোক, এই বাংলাদেশের হাজার হাজার স্বেচ্ছাসেবী যারা রয়েছে, যারা প্রতিনিয়ত নিবেদিত রয়েছে। সীতাকুণ্ডের এই ধরনের ভয়াবহ দুর্ঘটনায় স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা অপরিসীম। আল্লাহ আমাদেরকে এই ধরনের গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।